লাক্সনিবাজার ভোট গণনা আরো খবর জানবো। নাদিয়া শারমিন আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে থেকে। নাদিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের থেকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে এখানে ছাত্র দলের পোলিং এজেন্ট যারা আছেন তারা অনাস্থা জানিয়ে এখান থেকে বেরিয়ে এসছেন। তো সেই হিসেবে তারপরে কি হলো একটু জানাবেন। এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের কি খবর, এখান থেকে ফলাফলটা ঘোষণা হতে কেমন সময় লাগতে পারে, সার্বিক আয়োজন নিয়ে একটু আপডেট জানতে চাই আপনার কাছ থেকে নাদিয়া। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে যে ভোট গ্রহণ হয়েছে সেই ভোট গ্রহণের পরে 4টার পর থেকে আসলে গণনা শুরু হয় এবং গণনা যখন শুরু হয় তারপরে বা গণনার সময় যখন শুরু হয় তারপরে দেখা যায় যে এখানে সাদিক কায়েম এসছেন এবং এই শিবিরের প্রার্থী আসার পরে কিন্তু এই বিষয়টি নিয়ে বিএনপির পক্ষ থেকে অর্থাৎ বিএনপির যারা ছাত্রদল রয়েছে ছাত্রদলের পক্ষ থেকে 3বার আপত্তি জানানো হয় এবং এখানে এসে বিক্ষোভ জানানো হয় এবং বিক্ষোভ জানানো বা অন্যান্য এই যে আন্দোলনগুলো করে এখান থেকে মিছিল নিয়ে চলে যাওয়া, এর পরবর্তীতে আমরা দেখতে পাই এখন থেকে মোটামুটি 1 থেকে 1 ঘন্টা আগে বা 1.5 ঘন্টা আগে বলা যায়, একটু আগে ধরে বললে এখান থেকে যারা ছাত্রদলের প্রার্থীর সমর্থনে বা ছাত্রদলের প্রার্থীর পক্ষ থেকে দেয়া যে পোলিং এজেন্টরা ছিলেন তারা এই পোলিং এজেন্টরা এখান থেকে বেরিয়ে যান এবং বেরিয়ে যাওয়ার আগে আমাদের সাথে কথা বলেছিলেন। তারা মূলত অভিযোগ করেছেন 3টি, একেবারে বেসিক অভিযোগ যদি বলি সেই অভিযোগের জায়গার একটি হচ্ছে যে এখানে যখন তারা ভোট কাউন্ট যেটি হয়েছে তার তুলনায় ব্যালট বেশি পেয়েছেন এবং এই ব্যালট পেয়েছেন ফাঁকা যেই বাক্স থাকার কথা সেই বাক্সের ভেতর থেকে, অর্থাৎ যেই বাক্স ফাঁকা থাকার কথা সেই বাক্সের ভেতরে ব্যালট ছিল বলে তারা অভিযোগ করেছেন, যদিও সেটি খুব বেশি বড় সংখ্যক না বলে তারা জানিয়েছেন। তারপরেও তারা অভিযোগ করেছেন। এরপরে দ্বিতীয় অভিযোগ যেটি ছিল যে এক হলের ভোটটাকে আরেক হলের হিসেবে কাউন্ট করার জন্য, অর্থাৎ এখানে আপনি জানেন যে ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোট এবং কুয়েত মৈত্রী হলের ভোট দুটোই কিন্তু কাউন্ট হচ্ছে। এই 2 হলের মধ্যে থেকে প্রথমে ফজিলাতুন্নেসা মুজিব হলের ভোটগুলো কাউন্ট হয়েছে এবং এই যে গণনা করা সেগুলোকে তার পাশাপাশি সেগুলোকে কুয়েত মৈত্রী হিসেবে তাদেরকে যে হিসেব করাটা সেই জন্য দাবি জানানো হয়েছিল বলে পোলিং এজেন্ট জানিয়েছেন, যার কারণে সেই বিষয়টি নিয়ে তারা দ্বিতীয় অভিযোগ তুলেছে। আর তৃতীয় অভিযোগ তুলেছেন যেটি আগেও হয়েছে বা আগে যেটি ছাত্রদলের বিপিজিএস প্রার্থী সহ যারা আছেন তারাও অভিযোগ করেছেন যে শিবিরে যারা আছেন তাদেরকে এর ভিতরে জায়গা দেওয়া হয়েছে ঢোকার জন্য এবং তাদেরকে সাদরে অভ্যর্থনা জানিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। তাদেরকে এই গণনা শুরু হওয়ার পরে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এবং এই সাথে এই যে পোলিং এজেন্টরা ছিলেন তারা অভিযোগ করেছেন আরো 2 জন প্রার্থীকে পরবর্তীতেও এই যে তারা আপত্তি জানিয়ে গেলেন, যুব দলের যারা তারা আপত্তি জানিয়ে গেলেন 3 দফা, তারপরেও আরো 2 জন প্রার্থী তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল এবং এই ঢুকতে দেওয়ার বিষয়টি তাদেরকে গোপন রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল, যেটি তারা গোপন আলটিমেটলি রাখেননি এবং সাংবাদিকদের এই বিষয়ে জানাতে নিষেধ করার পরে তারা বাইরে এসে জানিয়েছেন বলে এটি তারা এই পর্যন্ত তারা জানিয়ে এই অভিযোগগুলো করে তারা চলে গেছেন। এবং এরপরে আমরা দেখেছি রিটার্নিং অফিসার যিনি ছিলেন তিনি বেরিয়ে বলেছেন যে তিনি এই যে পোলিং এজেন্টদের চলে যাওয়ার বিষয়ে কিছুই জানতেন না এবং এই পোলিং এজেন্টদের যে অভিযোগগুলো সেই বিষয়গুলো সম্পর্কেও তাকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তিনি মূলত হেড কাউন্টিং করতে গিয়ে পেয়েছেন যে তারা চলে গেছে এবং যেহেতু চলে গেছে তারা যদি ফিরে আসে তাহলে তারা কুয়েত মৈত্রীর গণনাটি শুরু করতে পারে বলে তখন আমাদেরকে জানিয়েছেন। যদিও পরে আমরা জেনেছি যে কুয়েত মৈত্রীর গণনাটিও শুরু হয়ে গেছে। তার আগে যেহেতু বলছিলাম যে ফজিলাতুন্নেসা মুজিব হলের যে কাউন্টিং সেটি আগেই শেষ হয়ে গেছে, এখন কুয়েত মৈত্রী হলের মূল কাউন্টিং এর জায়গাটি চলছে। এই হচ্ছে আপাতত অবস্থা এবং ভেতরে এখনো পর্যন্ত এর পরে আর কোনো তথ্য আমাদেরকে জানানো বা যেই টিমটি চলে গেছে তাদের ফিরে আসার কোনো প্রমাণ আমরা এখনো দেখিনি, তাদেরকে কাউকে আমরা এখনো দেখিনি। এর মাঝখানে নীলক্ষেতের দিক থেকে আমরা 8টি শব্দ শুনেছি এবং আশেপাশে যে পুলিশের নড়াচড়া বা পুলিশের অবস্থান সেগুলোতে আমরা পরিবর্তন লক্ষ্য করেছি। আমরা পুলিশের টহল গাড়ি কয়েকজনকে ঘুরতে দেখেছি, র্যাবের টহল গাড়ি ঘুরতে দেখেছি, বিভিন্ন বাহিনীর যে টহল গাড়ি এবং ডিবি পুলিশের যে দলগুলো তাদেরকে আমরা মুভ করতে দেখেছি এই জায়গাগুলো থেকে এবং বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন। ভিসি চত্বরের দিকে আমরা কিছু মানুষকে দেখেছি, তারা জটলা পাকিয়ে রয়েছেন। এর পাশাপাশি নীলক্ষেতের দিকে আমরা কিছু তথ্য পাচ্ছি কিছু মানুষ আছেন। বাইরের দিকে এই জায়গাগুলোতে প্রার্থীদের কিছু মানুষ এবং ভেতরের অংশে যেই অংশটিতে ভোট
গ্রহণ চলছে, তার ঠিক বাইরে যে অংশটি যেখানে এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে সেখানেও কিছু প্রার্থীদের যারা সমর্থকরা রয়েছেন বিভিন্ন দলের তারা রয়েছেন। একটু আগে এখানে ফরহাদও ছিলেন, যিনি শিবিরের জিএস প্রার্থী, তিনি অবশ্য এরপরে চলে গেছেন বাইরে এবং অন্য জায়গায় অবস্থান আছে এখন তার আমরা জানতে পেরেছি। তবে বাকি যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা এই ভোট গ্রহণ প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছেন। যদিও এলইডি স্ক্রিন বারবার ডিস্টার্ব দিচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, মাঝে 11 মিনিটের মতো প্রায় এলইডি স্ক্রিনের সমস্যা ছিল, তার পরবর্তীতে আবার এলইডি স্ক্রিনের সমস্যা ছিল, যার ফলে এখন টেকনোলজিস্টকে এনে রাখা হয়েছে এখানে এবং আমরা যতদূর জানি যে তাদেরকে থাকতেই বলা হয়েছে এই জায়গাটিতে বারবার, যেহেতু সমস্যা দেখা দিচ্ছে। তারপরেও সমস্যা আর দেখা দেয় কিনা বা এই বিষয়গুলো নিয়ে আর কি বিস্তারিত জানা যায় সেগুলো আমরা আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব রাকিব। তার আগে পর্যন্ত এখন যে পরিস্থিতি সেটি এই পর্যন্তই, এর বাইরে আর জি, আমরা অপেক্ষা করছি নাদিয়া শারমিন, আপনার মাধ্যমে সেই তথ্যগুলো নিশ্চয়ই জানবো। তবে সবচেয়ে বড় তথ্য হচ্ছে যে আপনি যেখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সেখানে যে 2টি হল রয়েছে মেয়েদের, তার ভিতরে একটার গণনা শেষ আর একটার গণনা একটু বাকি রয়েছে। নিশ্চয়ই পরবর্তী আপডেটটা জানার চেষ্টা করবো। সহকর্মী নাদিয়া শারমিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।